নমস্কার বন্ধুরা, সনাতনী শ্রাবন্তী চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের পর্বে আমরা জানব দামোদর মাস বা কার্তিক মাসের মাহাত্ম্য। দামোদর মাস অর্থাৎ কার্তিক মাস সনাতনী ধর্মাবলম্বীদের কাছে একটি গুরুত্বপূর্ণ মাস হিসাবে পরিচিত। এই মাসকে ভগবান বিষ্ণুরও মাস বলা হয়ে থাকে। এই মাসটি ত্যাগের মাস হিসাবেও পরিচিত। এই মাসে ভগবান বিষ্ণুর এক গুণ সেবা করলে তা সহস্র গুণ ফল হিসাবে লাভ হয়। এই মাসে প্রত্যেকে মন্দিরে ও তুলসী গাছের নিচে বিষ্ণুর প্রীতি লাভের জন্য প্রদীপ জ্বালান। এই পূর্ণ মাস সম্পর্কে পদ্মপুরাণ, ভাগবত পুরাণ, স্কন্দ পুরাণ ও শ্রী হরিভক্তি বিলাস ও বিভিন্ন শাস্ত্রে অসংখ্য তথ্য বলা আছে। পদ্মপুরাণে বলা হয়েছে, এই পূর্ণ মাসে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে কেউ যদি একটি দ্বীপ দান করেন তবে তার সমস্ত পাপ দূর হবে এবং তার আর পুনর্জন্ম হবে না। তিনি সংসারে অজেয় হবেন এবং অক্ষয় প্রীতি স্থাপন করবেন। এই মাসে নিরন্তর প্রদীপ জ্বালানো উচিত। প্রদীপটি মাটির হলে বেশি ভালো হয়। প্রদীপটি জ্বালাবেন তুলার সহিতা, ঘি বা তিলের তেল অথবা কর্পূর ব্যবহার করি। প্রদীপের আলোয় যেমন সমস্ত অন্ধকারকে দূর করে দেয়, তেমনি ভক্তি ও জ্ঞানের দ্বারা সকল পাপ দূরীভূত হয়। অর্থাৎ যার প্রদীপের আলো যত বেশি উজ্জ্বল হবে ততই তার জীবনে পাপ ক্ষয় হতে থাকবে। স্কন্দ পুরাণে বলা হয়েছে, এই মাসে যে দীপদান করেন তার সমস্ত পাপ ক্ষয় হয় এবং সে ব্রহ্মলোকে গমন করতে পারে। স্কন্দ পুরাণে আরও বলা হয়েছে যে এই মাসে যে দীপদান করে না সে ব্রহ্মঘাতী, গোঘাতী ও সদা মিথ্যাবাদী। দামোদর মাসে ভগবান শ্রীকৃষ্ণ তার মাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। পৌরাণিক কাহিনী মতে কালীপ্রিয়া তার নিজের স্বামীকে বধ করেছিলেন এবং যখন সে তার ভুল বুঝতে পারেন তখন সে তার পাপের প্রায়শ্চিত্তের জন্য দীপদান করতেন। এই মাসে প্রদীপ প্রজ্বলনের জন্য তিনি পরলোক গমনের পর তিনি বিষ্ণুলোক প্রাপ্তি হয়েছিলেন। ভগবান বিষ্ণু এই মাসে নারায়ণ রূপে জলে বাস করেন। এই কারণে কার্তিক কৃষ্ণ প্রতিপদ তিথি থেকে কার্তিক পূর্ণিমা পর্যন্ত প্রতিদিন সূর্যোদয়ের আগে নদী বা পুকুরে স্নান করে অক্ষয় পুণ্য লাভ করা যায়। শাস্ত্র অনুসারে যে ব্যক্তি কার্তিক মাসে প্রতিদিন গীতা পাঠ করেন বা এই মাসে গীতার একটি অধ্যায় পাঠ করেন তাহলে সে ঘোর নরক থেকে মুক্তি লাভ করতে পারবে। কার্তিক মাসের মাহাত্ম্য অপরিসীম, অজেয় এবং এই মাসে ভগবান বিষ্ণুর প্রতি প্রীতি লাভের জন্য সবাই প্রদীপ প্রজ্বলন করবেন। এই মাসটি অত্যন্ত শুভ মাস। আজকের মতো এই ভিডিওটি এই পর্যন্তই রাখলাম। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।